সামাজিক বৈষম্য, দুর্নীতি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনা সব মিলিয়ে ক্ষুব্ধ আজকের বিশ্বের তরুণরা। নিজেদের ভবিষ্যৎ বাঁচাতে এখন সরাসরি আন্দোলনের পথ বেছে নিয়েছে জেনজি বা জেনারেশন জুমার্স। এই তরুণরা জন্ম থেকেই ডিজিটাল প্রযুক্তির সংস্পর্শে আসা প্রথম প্রজন্ম। উন্নত দেশ হোক বা উন্নয়নশীল সমাজ, জেনজিরা নানা উপায়ে নাড়িয়ে দিচ্ছে প্রচলিত শাসন, সংস্কৃতি ও চিন্তার কাঠামো। মরক্কোর বিভিন্ন শহরে টানা কয়েক রাত ধরে বিক্ষোভ চলে তরুণদের নেতৃত্বে। জেনজি 212 নামে সংগঠিত এই আন্দোলনে অংশ নিয়েছে মূলত ছাত্র ও বেকার তরুণরা। তাদের দাবি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক ন্যায় বিচার ব্যবস্থায় সংস্কার আনতে হবে। তাদের অভিযোগ, সরকার 2030 বিশ্বকাপের অবকাঠামোতে $1 বিলিয়ন ব্যয় করলেও হাসপাতালগুলোতে যথাযথ সেবা নেই। গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য সুবিধা সীমিত এবং শিক্ষা ব্যবস্থা ধুঁকছে। বর্তমানে দেশটির যুব বেকারত্ব 36%। প্রতি 5 জন বিশ্ববিদ্যালয়ে স্নাতকের মধ্যে একজনেরও নেই চাকরি। আগাদির শহরে কয়েকজন গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভের সূত্রপাত ঘটে, যাদের অস্ত্রোপচারের পর চিকিৎসা জটিলতায় মৃত্যু হয়। এরপর থেকেই দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কঠোর অবস্থান নেয় সরকার। এমন পরিস্থিতিতে সরকারের পদত্যাগ দাবি করে যাচ্ছে জেনজি 212 আন্দোলনকারীরা। জেনজি তরুণদের বিক্ষোভ হাজার মাইল দূরে মাদাগাস্কারেও। দেশজুড়ে পানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন সরকার পতনের দাবিতে পরিণত হয়েছে। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগ দাবি করে। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতেও তরুণদের আন্দোলন জোরদার হয়েছে। গত 20 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভের সূত্রপাত পেনশন আইনের সংস্কার নিয়ে, যা পরে দুর্নীতি ও অপরাধ বিরোধী আন্দোলনে রূপ নেয়। প্রেসিডেন্ট ডিনা বলুয়ার্তে সরকারের প্রতি জনগণের আস্থা কমে গিয়ে এখন প্রায় তলানিতে। জেনজি তরুণদের অন্যতম আলোচিত আন্দোলন হয়েছে নেপালে। গত সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন 48 ঘণ্টার মধ্যেই সরকার পতনের দিকে গড়ায়। অন্তত 22 জন নিহত ও শতাধিক আহত হয়। রাজধানী কাঠমান্ডুর সরকারি ভবন আগুনে পুড়ে যায় এবং সরে দাঁড়াতে হয় প্রধানমন্ত্রীকে। এই আন্দোলনের অনুপ্রেরণায় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও জেগে উঠছে তরুণরা। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রজন্ম মনে করছে তাদের স্বার্থে কেউ প্রতিনিধিত্ব করছে না। তারা গণতন্ত্রের প্রতি আস্থা রাখলেও বর্তমান ব্যবস্থা তাদের আশা পূরণ করছে না। এছাড়া ক্ষমতাসীন এলিটদের অগ্রাধিকার তরুণদের বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে জেনজি প্রজন্মের মধ্যে এক ধরনের হতাশা ও ধ্বংসাবশেষের অনুভূতি জন্ম নিচ্ছে। মূলত ইন্টারনেট ও সামাজিক মাধ্যমেই এই প্রজন্মের সবচেয়ে বড় অস্ত্র। বিশেষজ্ঞরা বলছে, এই ডিজিটাল সংগঠনগুলো নেতা ছাড়া পরিচালিত হওয়ায় সরকারগুলোর পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। জেনজি প্রজন্ম এখন শুধু অনলাইন নয়, বরং বাস্তবেই পরিবর্তনের হাল ধরেছে এবং সেই পরিবর্তনের ঢেউ ছড়িয়ে পড়ছে এক দেশ থেকে আরেক দেশে, ইন্টারনেট থেকে সরাসরি রাস্তায়।